হবে ওই ইয়ার অথবা অন্য সাইজও হতে পারে। গ্রাফিক রিভারে যে ডিজাইনগুলো আমরা দিয়েছি সাধারণত এই 4 সাইজ আর লেটার সাইজ, আমরা ওই সাইজগুলো নিয়েই প্র্যাকটিস করব। ওকে। আর ব্লিড তো সব ক্ষেত্রেই সমান 0.125। বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে ইয়া ব্যবহার করলাম, আইডি কার্ড করলাম, তারপরে এরপরে কি করলাম, এটার আইডি কার্ডের পরে যেন কি করলাম, বিজনেস কার্ড, আইডি কার্ড আর এটা না লেটার হেড, এটা 3 নাম্বারটা। আর এটা এই 3টা বাদে আর কোনো কিছু করাইছি না ভাই, ফ্লায়ার করাইছিলেন ফটোশপ। হ্যাঁ, ফ্লায়ার তো ফটোশপে করেছে। হ্যাঁ, ফ্লায়ার ইলিস্ট্রেটর করাবো। ফটোশপে তো ওইভাবে আপনার ভালো মতো দেখানো হয়নি, দেখাবো না, দিকে আর বসে রিপিট করলে এক বিজনেস কার্ড হলে ওটা পারা যাবে। যাই হোক, আমরা কি নিব এখান থেকে, প্রিন্ট ডাইমেনশনটা নেই, অথবা যেখানে প্রিন্ট থেকে এই যেখানে প্রিন্টে যাব, লেটার সাইজ এখানে ডিফল্ট ভাবে দেখাবে, ঠিক না? মোর সেটিংসে যাই, লেটার সাইজ অথবা A4 সাইজে কাজ করবো আমরা। এটা হচ্ছে A4 সাইজ আর এটা হচ্ছে লেটার সাইজ, ঠিক না? নাকি বলেন? ও ইয়া নিয়ে নিত, ব্লিড নিয়ে নিত, ব্লিড নিয়েই প্র্যাকটিস করেন একবারে। রিসেলেবল মার্কেট প্লেসে একবার ব্লিড নিয়ে প্র্যাকটিস করেন, ব্লিড দরকার হয়। ব্লিড কত দিব বলেন তো? 125। ওকে। ওকে, কালকে তো বলছিলাম আপনারা গ্রাফিক রিভার থেকে কোনো নেমে একটা কপি করবেন, হয়তো কয়জন করছেন দেখি তো একটু, গ্রুপে কেউ জমা দিচ্ছেন? আপনারা কেউ গ্রুপে জমা দিচ্ছেন? কেউ করেন নাই? সো আগের মতোই আমরা আগের মতো যে কাজগুলো করছি সেই কাজগুলো এখনো করি। কোথায় যেন এটা শেপটা, ওহো, আমরা এখান থেকে পুরো ব্লিড থেকে অথবা প্রিন্ট থেকে নিলেও হবে, বাড়ালো কমালো হবে, একভাবে করলেই হবে। আমরা এখান থেকে নিয়ে এটা নিয়ে নিলাম, একইভাবে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, এখানে -0.125 দিব, ঠিক না? ওকে। আর সেফটি এরিয়া আমরা তো বিজনেস কার্ডে 0.125 ফিক্সড, ঠিক না? আর এইসব মনে করেন ফ্লায়ার হোক, এটা তো ফটোশপে বলছিলাম, ফটোশপে বলছিলাম A4 সাইজে যাই না কেন, এটা আপনার পছন্দ মনে দিতে পারেন। সাধারণত আমি 0.5 নিয়ে কাজ করি, 0.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন কি বললাম? সেফটি এরিয়াটা শুধু বিজনেস কার্ডে ফিক্স ধরে রাখবেন, আর বাকিগুলো পছন্দ মতো দিবেন। আমি সেফটি এরিয়া এখানে 0.5 ইঞ্চি নেই, অফসেট পার্ট -0.5 ইঞ্চ। ওকে। সো আমি ব্যাকগ্রাউন্ডটা এটা লক করে রাখি, আর ভিতরে দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস দিয়ে দিই, লক করে রাখি। লক গাইডস আছে, লাইট করে গাইডস। আমি আমার একটা আপনি তো বলছিলাম কালে গ্রাফিক রিভানে ঢোকে কপি করার জন্য, আজকে আমার করা একটা ডিজাইন, তো গত বছর একটা ডিজাইন, ওটা অল্প একটু অংশ করবো, পুরোটা করবো না। দেখেন আপনারা,
ওইখান থেকে প্লেস করে নিলেই হতো। এটা পাশে রেখে দিই। দেখেন এই যে কাজটা কিভাবে করছি, এই যে লেখাটাকে এডিটো বিজনেস কার্ড আবার আইডি কার্ডে করছি, এগুলো আর এখন করবো না, আজকে আর কিছু এগুলো করবো না। জাস্ট ওই যে উপরে যে প্যাটার্নের মতো এটা কিভাবে করছে এটা একটু দেখাবো, এই ডিজাইনটা হালকা পালকা দেখাবো আর কি। লেটার ডিজাইন কিন্তু একেবারে লেটারের ডিজাইন একবারও সহজ, বুঝতে পেরেছেন? কি করা যায়? এটা লাইন সেগমেন্ট টুলটা অর্ধেক করে দেই। না এইভাবে করতে গেলে একটু ইয়ে হয়ে যায়, পেন টুলটা টেনে দিই। হ্যাঁ, পেন টুল স্টক নিয়ে নিই। আচ্ছা এতটুকু রাখি। কি করতে পারি, সেই পিলারটা কাজ করতে পারি না আমরা? এটা অল্টার ধরে মাইনাস করে দেই, এটাকে কি করে দেই, রিপ্লেট করে দেই। কপি করে দিলাম। আচ্ছা গেল এটা। এইবার আমি করব কতগুলো লাইন টানবো, অনেকগুলো। এভাবেই রাখি। একটু স্ট্রোকটার সাইজটা একটু বাড়ায় দেখি কেমন লাগে, কালো করে দিই। এটা আমি কালো করে কাজ করছিলাম, পুরোপুরি কালো না, একটু কমাই লিখি। প্রয়োজন স্ট্রোক কমাই নেবেন, এখান থেকে নিয়ে নিয়ে এটা এখানে। আমি এত দূর থেকে নিচ্ছি, এত দূর থেকে না নিলেও চলবে। বড় করে নিতে হবে, বড় করে। একটু বড় করে নিতে হবে, যাতে এটা কাভার করতে পারি আমি।
কন্ট্রোল ডি প্রেস করতেছি, বুঝা গেছে আমার কথা? পুরোটা যাতে কাভার করে এটা খেয়াল রাখবেন, এটা আরো বড় করবেন প্রয়োজন, এটা ঢাকে নাই তো। এটা এখানে কপি করেই নেই, এভাবে চেষ্টা করবেন ওটা যেন কাভার করে পুরোটা। ভাইয়া হ্যাঁ বলেন। এটা যে হ্যাঁ বলেন বলেন। এটা টান টান দিলে যে একটার পরে সব একভাবে চলে আসে, এটা কিভাবে এক- সব একভাবে আসছে? একজন বলেন তো ওনাকে, একটা একজন বলেন। তুললে টান দিলে সব চলে আসলো না এটা? একজন বলেন ওনাকে। কন্ট্রোল ডি দিলেই হবে। কন্ট্রোল ডি চাপতে থাকবেন, আগে যেটা করছেন ওটা রিপিট হতে থাকতে পারবে। এটা নিচে নামান, এটা ক্লিক করলাম, এগুলো একটু গ্রুপ করে নিই আমি। হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। একটা দেওয়ার পরে যে কোনো একটা, এই যে ইয়া ভাই দেখেন একেবারে এটা সেই প্রথম না দ্বিতীয় ক্লাসের আলোচনা। এই যে কপি করে এটা নিলাম মনে করেন, তারপর কন্ট্রোল ডি দিতে থাকবেন, অল্টা ধরে কপি করবেন, ঠিক আছে শামীম ভাই? অল্টা ধরে এভাবে একটা কপি করবেন, তারপর কন্ট্রোল ডি দিতে থাকবেন, ওটা একই একই জিনিস কপি হতে থাকবেন। হ্যাঁ কি ভাইয়া? ঠিক আছে। মেক ক্লিপিং মাছ দিয়ে দিই, বুঝতে পারছেন কি বললাম? আসসালামু আলাইকুম ভাইয়া, এই হ্যাঁ। জায়গাটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। ক্লিপিং মাছ তো পারেন, ক্লিপিং মাছ পারেন না? জি। আচ্ছা ঠিক আছে। এই যে লাইনগুলো আছে এটা দেখাতে হবে, এই যে লাইনগুলো যে নিয়েছি। না, এই যে কন্ট্রোল টি দিয়ে নিয়েছেন এই পর্যন্ত ঠিক আছে, এরপরে থাকুন বসে। এই যে কন্ট্রোল ডি যে করেছি এটা বুঝেছেন আপনি? জি জি। গ্রুপ করে নিয়েছে, করার পর আবার আবার প্রথম থেকেই দেখাই, প্রথম থেকে দেখাই আবার। এই যে লাইন নিলাম, হ্যাঁ বড় করে নেই, লাইন নিলাম মনে করেন এটা, এটা অ্যাঙ্গেল করে নিলাম, কাছের থেকে নেন, এতগুলো তো লাগবে না, কাছের থেকে নেই, দূরে থেকে নেই যায় দিতেছি কেন, যাতে এটা কভার করে। দূরে থেকে না লাগবে না, একই তো কথা, কাছে থেকে নেই, কন্ট্রোল ডি দিয়ে থাকে, একটা কপি করলাম অল্টার ধরে, ঠিক আছে, কন্ট্রোল ডি দিতে থাকি। হলো এবার? এবার এগুলোকে কপি করব, কি করব, এগুলোকে কপি করব। করে নিতে। হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে কপি করে নিব। আর আমার ক্লিপিং মাস্ক, এই যে আমি এইটা ক্লিপিং মাস্ক করব একটা শেপের ভিতরে, তো শেপের ভিতরে যদি আমি ক্লিপিং মাস্ক করতে, শেপটা উপরে থাকতে হয় না? জি। আমি তাহলে এটা কি নিচে নামাই দিব, এই যে এটাকে আমি কি করব, এটাকে আমি নিচে নামিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল শিফট ওপেন থার্ড ব্র্যাকেট দিলে সবার নিচে পাঠিয়ে দিলাম এটা। এখন আমি এই যে এই শেপের ভিতরে ক্লিক করবো, যে এটা আমরা ইমেজ করেন না, ইমেজের ভিতরে মনে করেন, ইমেজের ভিতরে যদি আমি ক্লিক করতে চাই, মনে করেন এটার ভিতরে আমি একটা ইমেজ নিয়ে আসো, ইমেজটা আমি নিচে রাখতে, শেপটা উপরে রেখেছিলাম না, মনে আছে? সেই কাজটাই করতেছি, একই কাজ। এখন আমি এইটা ধরবো, শিফট ধরে এটা ধরবো, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস, ওই যে ইমেজ ক্লিপিং মাস করেন না, সেম কোনো পার্থক্য নেই, একই জিনিস, ঠিক আছে? আপনি জাস্ট গ্রুপ করবেন, ওটা নিচে নিয়ে নেবেন, আর অবজেক্টটা কি উপরে রাখবেন। ওকে, নিচে বলতে জাস্ট এটা নিচেই থাকতে হবে, এটা না অনেকগুলো লেয়ারের অনেক পিছনে থাকলে সমস্যা নেই। যেমন এই যে দেখেন এটা একেবারে সাদা, এটার পিছনে পাঠিয়ে দিছে, বুঝতে পেরেছেন? জাস্ট সিলেকশন করার সময় এটা সিলেকশন করতে হবে, এটা ক্লিক করব, শিফট ধরে আবার এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস। হ্যাঁ এটা একটু নিচে না পাঠিয়ে দিই, এটা একটু নিচে নিয়ে দিই, অ্যারেঞ্জ করতে পারেন না? একটু নিচে দিয়ে দিলাম, এটা পারা যাবে এটা অ্যারেঞ্জ করা, হ্যাঁ নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। এটা আর ঘন করে নেবেন, এখানে তো আমি ঘন করে নিয়েছিলাম, ঘন ঘন করে প্র্যাকটিস করার প্রয়োজন। এটা তো আমি দেখাচ্ছি কিভাবে কাজটা, পুরো ডিজাইনটা করবো না আমি, জাস্ট সিস্টেমকে একটু দেখাচ্ছি। একটা অল্টা ধরে কপি করি, ঘুরাই দিই এটা, হ্যাঁ
গ্রুপ করছিলাম, গ্রুপ করে রাখি। হ্যাঁ, এটা ঘুরাই দিই। শিপ ধরে ঘোরালে কি হয়, ওই 45 অ্যাঙ্গেলে শিপ ধরে ঘোরাবেন, তাহলে কি 45 অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে, ঠিক না? ঠিক আছে, সো এটাকে তারপর কি করছি মনে করেন, এই যে আমার একটা লোগো ডেমো লোগো বানাইছিলাম, এটাকে মনে করেন এটাকে এখানে নিয়ে আসি। এটাকে একটু বড় করে দিই। এইভাবে রাখি, এটা অ্যালাইন করে দিই। জাস্ট এটার অপাসিটিটা কমাই দিব, ট্রান্সপারেন্টটা 7% দিয়ে দিই, 7 থেকে 10 রাখবো, ঠিক আছে? এটা জলছাপের মতো দাও। এটা কি অ্যালাইন টু সিলেকশন হবে? হ্যাঁ, আবার দেখাচ্ছি, কি বলেন, আবার বলেন তো। কি অ্যালাইন টু সিলেকশন? না, অ্যালাইনটা আমি আর্টবোর্ড সাপেক্ষে করছি। আচ্ছা, আর এই যে মনে করেন এটা এখানে আছে, তো এই যে অ্যালাইনটা আর্টবোর্ড দিয়ে দিলাম। ওকে, এটা মনে করেন একটু ইয়ে দিয়ে দিই আমরা, 7% দিয়ে দিই। একটা জলছাপের মতো দিলাম, ঠিক না? 5% দিলে দেখা যায়, 7 থেকে 10 দিবেন। আর তো কিছু না, এগুলো তো আর তো কিছু দেখানো নেই, এগুলো তো পারবেন, এগুলো লিখতে পারবেন না, এইসব এগুলো তো দেখানো লাগবে না। এগুলো তো বিজনেস কার্ডে করছি, আর কত যেগুলো ফ্লায়ারে দেখাইছি, ওই যে ফটোশপে ফ্লায়ারে দেখাইছি, এখন আবার আইডি কার্ডে করছি লেখা লুকা, ঠিক না? স্যার আইকনটা আগে বসায় তারপরে না লিখতে হয়? আইকনটা মানে আইকনগুলো তো স্যার এখানে পরে বসান, কোনটা পরে বসে? আইকন আগে বসায় তারপরে ওইটার ইনফরমেশন দিতে হয় না? ইনফরমেশন আপনার সুবিধা মতো আগে পরে দেন, আপনার ইনফরমেশন থাকলেই হচ্ছে, ওটা তার কোনো সমস্যা না। আপনার কোশ্চেনটা আসলে আমি ক্লিয়ার না। মানে স্যার এখানে তো স্যার ধরেন মোবাইল নাম্বার লেখার পরে ওই যে টেলিফোনের একটা আইকন দিছেন, তো আগে আইকনটা দিয়ে তারপরে মোবাইল নম্বর লিখতে হয় না স্যার? হ্যাঁ, আবার তো আগে শেপ নিয়ে নেন, সমস্যা কি? আগে একটা শেপ নিলাম, শেপ সমস্যা তো কিছু নাই। আপনি বলতে চাচ্ছেন যে শেপ টেপ কিছু নেব না? ভাইয়া ওইটার জন্য স্পেসিফিক কোনো নিয়ম নাই, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, ডানে বামে যেদিকে ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। কোশ্চেনটা আবার করেন তো ইয়া সাহেব, যে যিনি করতেছিলেন, আবার করেন কোশ্চেনটা, আবার করেন। বলছিলাম যে এই যে আইকনগুলো যে স্যার, এই যে ফোনের আইকন, তারপর হ্যাঁ। ওয়েবের আইকন, হ্যাঁ, এই যে ফোনের এই আইকন, আইকনগুলো আর কি বাম দিকে হবে, মানে লেখার যে টেক্সটগুলো যে লিখছেন এগুলো বাম দিকে হবে না ডান দিকে হবে? এটা তো আপনার বিজনেস কার্ড, এটা ডিজাইনটা আপনার কাছে, ডিজাইনটা আপনার কাছে, এটা আপনি উপরে রাখতে অনেক গ্রাফিক রিভার দেখবেন, আপনি গ্রাফিক রিভারকে ফলো করতে বললাম না, এটা আমি এইভাবে ডিজাইন করছি, সেখানে নিচে দিয়েছি লেটার, এটা তো অনেক উপরেও আছে, উপরে আছে না লেখা? না ওইটা না, আমি বলতে চাচ্ছিলাম যে ওই আইকনটা ওই পুরো লেখাটা নিচে উপরে না, মানে জাস্ট আইকনটার মানে লেখার টেক্সটের ডান দিকে হবে না বাম দিকে? এটা এটা ডান দিকে হবে, এই যে এটা ডান দিকে হবে। জি জি ভাই ওইটা আপনার না। ডিজাইন অনুযায়ী যেদিকে সুন্দর লাগে আপনি না, ওটা ওভাবে যে দিতে না, পারেন। এটা ডান দিকে দিয়েছি না, এটা অবশ্যই ডান দিকে দিতে হবে, যে এখানে দিতে হবে, যে আমি সব ডান দিকে দাও আমার, বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পারছি, ওইটাই জিজ্ঞেস করছি। এটা ডান দিকে দিতে হবে, এটা বুঝাইছি আমি, আইডি কার্ডে বুঝাইছি না? যদি মনে করেন এটা আমি এখানে রাখতাম, সরাই রাখি, ডিস্টার্ব করতেছে, লক করে রাখতে হবে, রাখি অথবা লক করে রাখি। এখন যদি এখানে রাখতে, এইভাবে রাখলেও ডান দিকে দিতে হবে, যদি এইভাবেও রাখি তবুও ডান দিকে দিতে হবে, ঠিক না? যদি আমি ডিজাইনটা এইভাবে রাখি তবুও কি ডান দিকে দিতে হবে কিন্তু, ঠিক না? জি, জি। আর যদি আমি আইকনটা এই দিকে রাখি তাহলে ডান দিকে দিব, এটা
মনে করেন আইকনটা এদিকে দিলাম, তাহলে আইকন এটা কোন দিকে দিব আমি? এটা দিব না, লেফট দিব, ঠিক না? আমার কথা বোঝা গেছে? জি জি এটা কোথায় দিব? বুঝতে- এই লেফট দিব, লেফট দিব। জি স্যার এখন ক্লিয়ার। ঠিক আছে। আবার যদি এটা যে অনেক ডিজাইন আছে, আমার একটা ডিজাইন আছে এরকম, এটা যদি উপরে রাখি তাহলে এটা এখন কি দিব বলেন তো? মিডিল বরাবর। ডিজাইনটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে না? ডিজাইনটা এরকম থাকতে পারে, এরকমও তো হইতে পারে, নাকি বলেন? এটা এরকম একটা ডিজাইন হতে পারে। এটা মনে করুন উপরে দিয়ে দিলাম, এগুলো সব মিডিল দিয়ে দিব, ঠিক না? মিলটা হয়ে আছে এই আর কি। তো কোশ্চেনটা বুঝতে পারিনি সে কারণে। আর যাই হোক এটাই আর কি। হ্যাঁ, হ্যাঁ বলেন। ডিজাইনের উপরে যখন কিছু লিখি তখন লেখাটাকে গ্রুপ করে ফেলবো আর আইকনগুলিকে গ্রুপ করব, পরে আবার আইকন এবং লেখা দুইটাকে আবার গ্রুপ করে ফেলতে হবে, এরকম সিস্টেম। আপনার প্রয়োজন হলে করবেন, আপনার প্রয়োজন হলে করবেন। কোথায় জানি গেল? হ্যাঁ বলেন, কোশ্চেনটা আবার করেন। কোশ্চেনটা আমি প্রথমে লিখলাম ডিজাইনের উপর, মনে করেন, হ্যাঁ চাইলাম যে এই যে মনে করেন এটা একটা, এই লেখাটা। মনে করেন এটা একটা লেখা, এটা লিখলাম, মনে করেন কপি করে নিয়ে যাই এখানে আমি। হ্যাঁ এটা লিখলাম, তারপর এখন এইভাবে আমি তিনটা কপি করলাম, তিন হ্যাঁ। ধরনের লেখা লিখলাম, লেখার পরে এই তিন ধরনের লেখাকে আমি গ্রুপ করে ফেলবো। আপনার যদি প্রয়োজন হয় গ্রুপ করবেন, প্রয়োজন না হলে গ্রুপ করবেন না, এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে। গ্রুপ তো করে দিবেন, করে দিবেন এরকম এটা। বাধা ধরার কোনো নিয়ম নাই, যদি না। প্রয়োজন হয় সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ করবো। হ্যাঁ, বাধা ধরার নিয়ম নাই। জি। কিন্তু গ্রুপ করার প্রয়োজন, অ্যালাইনিং করতে গেলে গ্রুপ করার প্রয়োজন হয়, বুঝতে পারছেন? ঠিক আছে, গ্রুপ করার প্রয়োজন হয়। মনে করেন এই যে এটা যে করলাম আমি, এই যে এটা মনে করেন একবার অ্যালাইন করলাম, এটা তো এইভাবে মনে করেন একবার অ্যালাইন করে নিলাম। এটা আমি কোথায় অ্যালাইনিংটা গেল, কোথায়? এই যেখানে রাখছি। এইভাবে একবার অ্যালাইন করলাম। এখন প্রয়োজন হলে যে আপনার এই আবার এখানে ডিস্ট্রিবিউশন করে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিই। আবার যদি আপনার প্রয়োজন হয় এই পুরো সবগুলোকে যদি আপনি 8 পকেট বোর্ডের সাপেক্ষে আপনার অ্যালাইন করতে হবে, তাহলে পুরোটাকে আবার গ্রুপ করতে হবে না আপনার? হ্যাঁ জি। ঠিক আছে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটটা কি জিনিস? অ্যালাইনিং ক্লাস তো আপনি করছিলেন, মনে নাই? ওই যে সমান দূরত্বে ভাগ করা, এই যে ডিসটেন্স গুলো, এই যে ডিসটেন্স, পুরোটা সিলেক্ট করে নিয়ে তারপরে আপনি অ্যালাইনিং এর ক্লাসটা করছিলেন তো, আমার তো মনে আছে। কোথায় ভুলে গেছেন? ওই জায়গাটা বুঝতে পারিনি। না আমি সুন্দর করে অনেকক্ষণ বুঝাইছি তো, এই যে ডিস্ট্রিবিউটটা বুঝাইছিলাম না আমি, নালি করেন নাই বোধহয়, তাহলে মতো ক্লাস করেন নাই সম্ভবত। একটু বোধহয় বলেছিলেন, হয়তো আমি পুরোপুরি ছিলাম না। ঠিক আছে, এটা আমি এই অ্যালাইনিংটা তো পুরো অনেকক্ষণ আলোচনা করেছি, যে উপরের এই তিনটা, এই 6টা, আবার নিচের ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি, বুঝতে পেরেছেন? এই যে ডিস্ট্রিবিউট হচ্ছে সমান দূরত্ব ভাগ করে দেবে, একটা থেকে এই যে এই লেখা থেকে এই লেখার ডিস্টেন্সটা সমান থাকবে। ওকে, এরকম আর কি। এটা এরকম করে দিলাম মনে করেন। আচ্ছা এগুলো আর কি ডিস্ট্রিবিউট দেখে নেবেন এগুলো। হ্যাঁ, উপরগুলো হচ্ছে অ্যালাইনিং এর জন্য, আর নিচের এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য। আচ্ছা ডিজাইনার আমি করলাম না, এটা করলাম না, আর তো এখানে আর কোনো জটিল কোনো শেপ আছে? আর কিছু দেখাতে হবে এখানে? এগুলো তো কিছুই না, ঠিক না? আর হচ্ছে একটা জিনিস, এটা মিডিল বরাবর অর্ধেক অর্ধেক রাখছি, এখান থেকে অর্ধেক রাখছি। এখানে অত কিছু আলোচনা করতেছে, এখান থেকে আইনা তো এটা কিছুই না, এটা তো এখানে বসাই দিছি আর দুটা লাইন টেনে দিছি। আমার মূল কথা হচ্ছে, মনে করেন এখন যদি আমি এটাকে লাল করে দিই, তাহলে এগুলোকে আমি লাল এগুলোকে ব্লু রাখবো। মনে করেন লোগো কালারটা এখানে দিলাম,
ইমেজ আকারে আছে নাকি? এটা তো আমি ইমেজ আকারে সেভ করে লোগো বানাইছিলাম তো এআই ফেলে। কালারটা চেঞ্জ করতে পারতেছি না কেন? ও সরি, আমি মনে হয় কিছু থেকে ইয়া করে নিয়ে আসি, আলাদা একটা ইয়েস থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে আসছি বোধহয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম অন্য ইমেজ থেকে মনে নিয়ে আসছিলাম, এটা সে কারণে হচ্ছে না, এরকম হতে পারে। এই যে ইমেজ, হ্যাঁ এটা ইমেজ থেকে নিয়ে আসছিলাম, সে কারণে ট্রেস করলে হবে। আবার লোগোটাই ওপেন করে দেখাই। এই লোগোটা হবে না, এটা ইমেজ থেকে নিয়ে আসছিলাম। মনে করেন আমি এটা লাল রঙ ইউজ করছি, আশেপাশে কালার কি এখন লাল রাখবো, ব্লু রাখবো আমি? হ্যাঁ, না ভাইয়া, লাল করে দিও ভাইয়া। প্রতিটা কোম্পানির কিন্তু ব্র্যান্ড কালার থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেই কালার অনুযায়ী কিন্তু ডিজাইন করা হয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই যে মনে করেন একটা লাল লোগো ইউজ করলাম আমি, সব কিন্তু লাল করে দিতে হবে এখন। এটা ডিলিটই করে দিই, ওটা বুঝাইলাম আমি। এই আর কি, একবারে সিলেক্ট করে নি। কোম্পানি আইডেন্টি প্রকাশ করার জন্য আমার লোগো ব্যবহার করতে হয়, আর নাম তো থাকি, আবার কালারও কিন্তু কোম্পানির আইডেন্টি প্রকাশ পায়। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন কি বললাম? প্রতিটা কোম্পানির ব্র্যান্ড কালার থাকে, কিন্তু গ্রামীণ ফোন বলেন, রবি বলেন, যত কোম্পানি আছে ওদের নির্দিষ্ট ব্র্যান্ড কালার থাকে। এই কালারগুলো ওদের ডিজাইনে ওরা ব্যবহার করে। ঠিক আছে, ওকে। যাক, আশা করি বুঝতে পেরেছেন। নামাজের সময় এই আর কি, আপনারা গ্রাফিক রিভার থেকে নামিয়ে প্র্যাকটিস করবেন, এরকম জল ছাপা লাগলেও প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে প্র্যাকটিস আবার করার সময় এই যে যেমন মকাপে যেমন লেখা আছে, যেমন এই যে আমি যে এটা যেমন মকাপে দেখাইছি, আমি মকাপ তো দেখান লাগবে। মকাপ পারেন না সবাই? ফটোশপে ক্লাস করি নাই না, ইলাস্ট্রেটর তো আমি আইডি কাজ করাইলাম, তারপর এই যে বিজনেস কার্ড করালাম, সবগুলো মকআপ করছি না? ওটা দেখছি। একই তো সিস্টেম, সবটা একই সিস্টেম। ওইটাকে মকআপটা কি ভাই আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে? না না, মকআপ আলাদা ইনস্টল করবেন, পিএইচডি ফাইল ডাউনলোড দিয়ে নেবেন। মকআপ ডাউনলোড করতে পারবেন? পিএইচডি ফাইল ডাউনলোড করতে হয়। এক মিনিট, আমার ওপেন হোক, তারপর আমাদের সময় দিয়ে দেবো। আমার ইমেজটা ওপেন হোক একটু। এই যে দেখেন, এই যে এখানে আবার মকাবের ভিতরে এখানে মাঝখানে অনেক লেখা আছে না, এগুলো হ্যাঁ ডিজাইন করার সময় আবার লেখা লেখা লাগবে, কিন্তু মকাবের ভিতরে এই লেখাগুলো আসছিল, ঠিক আছে, মকাপ ভিউ এটা। আবার কিন্তু আপনার লেখা ডিজাইন করার সময় লেখা লাগবে না কিছু। বুঝা গেছে কি বললাম? জাস্ট ডিজাইন করবেন। প্যাড তো খালি থাকে, প্যাডে কিছু লেখা দেয় কোম্পানি, যাকে যেটা যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, কাউকে কোনো চিঠি দেয়, সেই ক্ষেত্রে যা প্রয়োজন লেখে তারপর সেনা দেয়। ডিজাইন করার সময় আবার আপনার কিছু লিখতে হবে না, কিন্তু মকআপ প্রেজেন্টেশনের সময় এমন মকআপ নামাবেন যেগুলোতে এরকম লেখা আছে, এমন মকআপ নামাবেন, তাহলে সুন্দর দেখা যাবে। আমার কথা বোঝা গেছে নাকি যায়নি? আসিফ সাহেব কি বললাম বলেন তো? আসিফ সাহেব, ডাউনলোডের সময় দেখে নিব যেগুলোতে লেখা আছে আমাদের দেখতে সুন্দর লাগে, ওগুলো ডাউনলোড করব। ওগুলো আর ডিজাইন করার সময় কিন্তু আবার ওই লেখাটা কিছু লেখা লাগবে না, বুঝতে পারছেন? জাস্ট ডিজাইন করবেন আপনার যেখানে যে ইনফরমেশন আছে, ঠিক আছে? এটাই আর কি।
এখন আচ্ছা মকআপ করে যদি একটা মকআপ ওয়ার্ড থেকে দেখি পাই নাকি কোনো আমার লেটার এটার মকআপ কোথায় রয়েছে ভিতরে আল্লাহ জানে আমি মকআপ বানাইনি যখন যেটা প্রয়োজন এই যে এখান থেকে ডাউনলোড দিবেন mockup.com অথবা গুগলে সার্চ দিবেন mockup.co কম না কিন্তু .co এখানে আছে অথবা গুগলে সার্চ দিলেও পাবে যেমন আপনার যে লেটারের মকআপ প্রয়োজন লেটারের মকআপ ফ্রি পিএইচডি ফাইল লিখে সার্চ দিবেন বিজনেস কার্ডের প্রয়োজন বিজনেস কার্ডের মকআপ লিখে সার্চ দিবেন এইভাবে লিখে সার্চ দিলে পাওয়া যাবে আমাদের এখানে কি প্রয়োজন লেটারের দরকার ঠিক না এখন তো মকআপ তো পাইতেছি না ভালো ফ্রি ব্যক্তি নামাই দেন নাহলে আমার মকআপে কালকে দেখাবো না আজকে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করবো তো হ্যাঁ কালকে দেখাবো না মকআপ করাটা যেতে পারবেন না কালকে দেখাবো না এটা ডিজাইন তো করাই আছে ওকে আর যারা যারা পারেন ডিজাইন পারেনি তো সবাই তো মকআপ করা তো কোনো কঠিন কিছু না ওটা তো কঠিন কিছু না ওটা 2 মিনিট লাগবে দেখাতে কালকে দেখাই দিব না এটাই দেখাই দিব না আমি অন্য নামাজ পড়ে অন্য টপিক আলোচনা করবো আজকে আর গ্রাফিক রিভার থেকে সবাই আজকে ডিজাইন কপি করবেন লেটার হেড কপি করে জমা দিবেন গ্রুপে আরেকটা হোমওয়ার্ক দিব আমি নামাজ পড়ে নেই সবাই নামাজ পড়ে নেন না চলবে থেকে
যাই হোক, এটা একটু আলোচনা করার জন্য ওপেন করলাম। ওকে, ক্লোজ করে দিই। মকআপ করে কালে প্রথমে দেখাই দিব না, যারা যারা পারবেন না। অন্য টপিক আলোচনা করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, ডাউনলোডে রাখিনি। লাভলি ম্যাম, আমার কথা কি শুনতেছেন আপনি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। দাঁড়ান, ওই যে আপনার আইডি কার্ডটা দেখে দিচ্ছি এখন 2 মিনিটের। লেখাগুলো এরকম কেন? আপনি লেখাগুলো টাইপ করে কালার চেঞ্জ করেন না? কালার চেঞ্জ করেছি কিন্তু বেশি লাইট হয়ে গিয়েছে। পরে আমি বুঝতে পেরেছি আপনি যখন বলেছেন যে কিছু ভুল আছে, আমি আবার মূল ইয়াতে আবার চেঞ্জ করেছি কালার। তবে যে আইকনগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না, যে মাঝখানে এটা যেমন নিচে সাদা, ওর উপরে সাদা, এই যে এটা তো সাদা রাখা ঠিক হয় না। এই যে আইকনে যে রাখলেন এটা ঠিক আছে। আর এখানে কিন্তু প্রতিটা গ্রুপ ছিল যে আবার কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। মনে করেন এটা তো অ্যালাইন করলেনই, এটা গ্রুপ করবেন, এটা গ্রুপ করবেন, এই আইকনে এইটাই গ্রুপ করবেন, এই আইকনে এটা গ্রুপ করবেন, এটা গ্রুপ করবেন, গ্রুপ করে আবার প্রতিটা কি করে দিবেন, এই ডিস্ট্রিবিউশন করে দিবেন। হ্যাঁ, যাতে সমান দূর থাকবে। এটা আর এই যে এখানে কালার সাদা দেওয়া যাবে না, কারণ পিছনে তো সাদা আছে, এটা দেওয়া যাবে না তো। হ্যাঁ, আর এটা কি স্বাক্ষরটা কি আপনি দিচ্ছেন? এটা কি ডেমো স্বাক্ষর দেওয়া দিচ্ছেন? ডেমো স্বাক্ষর ইয়াতে দেবেন 0.5 পিটি। হ্যাঁ, পেন্সিল দিয়ে 0.5 পিটি দিয়ে নিয়ে নেবেন এটা 0.5, তাহলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ ভাই, এখানে আমার একটা প্রশ্ন ছিল যে উপরে যে ডিজাইন প্রোটা আমি লিখেছি, ওটা কোথায় 9 পয়েন্টের ছিল, তারপর নিচে আপনি তো 6 থেকে এর মধ্যে থাকতে হবে, তাই না? না, ওটা তো আমি ইয়ার ক্ষেত্রে বলেছি, বিজনেস কার্ডের ক্ষেত্রে বলেছি, বিজনেস কার্ডের ক্ষেত্রে। আর ফ্লায়ারের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 10। ঠিক আছে, এই ক্ষেত্রেও বিজনেস কার্ড আইডি কার্ড প্রায় সময় কাছাকাছি, মানানসই রাখবেন। আপনারা কাজ করার সময় Ctrl+1 দিয়ে নেবেন। একটা জিনিস দেখাই, আর ওটা তো লোগো, একটা ডেমো লোগো, এটা নিচে কোম্পানি নাম লিখে দিলে হয়ে যেত। বুঝতে পেরেছেন? জি, ওইটা আমি 5.5 নিচের যে ছোট লেখাটা যেখানে আর বিজনেস কার্ড থেকে 6 থেকে 12 বলছি। এখন আপনি একটা অ্যাড্রেস লেখেন, এখন সবই কি আপনি 6 থেকে 12 লিখে দিবেন? মনে করেন এখানে যে মোবাইল নাম্বারটা, যেটা মোবাইল নাম্বার কি 12 লেখলে খারাপ ভালো দেখা যাবে? বিজনেস কার্ড মানে সর্বনিম্ন ছোট কোন একটা? হ্যাঁ, এগুলো আমি খেলে আজকে যে আমার আগের ব্যাচের সকালের ব্যাচে ও ডিজাইন করছে, ওই ইয়ার ভিতরে মোবাইল নাম্বারও লেখা আছে 8 লেখা দিছে, আর রেগুলার ফন্টও লেখেন না, বোল্ড করে দিছে। এরকম করা যাবে না কিন্তু, এভাবে করে দিচ্ছে। যেগুলো হাইলাইট, যেমন কোম্পানির নাম, এগুলো 12, 11, 10 বড় রাখবেন, নিজের নামও রাখা যায়, ঠিক না? যেগুলো হাইলাইটেড কাজ এগুলো। আর এই যে এটা তো অনেক গ্যাপ হয়ে গেছে, খারাপ দেখা যাচ্ছে না? এটা গ্যাপ তো অনেক খারাপ দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা। আর হচ্ছে আপনার ইয়াটা এখানে এই যে এইটা কালার, এইটার কালার সেম রাখবেন। এটা কালো, এটাও কালো। হ্যাঁ, এটা একটা গেল। আর হচ্ছে যেটা কপি করেছি ওইটা দেখেছি যে একটু লাইট রেখেছিল এইজন্য। না, কপি তো অনেক সময় আপনার অ্যাকচুয়ালটা আসবে না তো। বুঝতে পেরেছেন?
আচ্ছা ঠিক আছে, ওইটা থাকলে কপি এইভাবে থাকলে রাখেন, সমস্যা নেই। যদি এইভাবে কালার থাকে থাকুক, সমস্যা নেই। যদি এইভাবে থাকে ওইটা ডাজেন্ট ম্যাটার, কালার তো চেঞ্জ করা যাবে যে। স্পেসটা যে হ্যাঁ স্পেসটা আর ডিস্ট্রিবিউশনের সময়টা ঠিক নেই যে এইটা কপি করবেন, এটা দুইটা অ্যালাইন করবেন, কোড আর এইটা গ্রুপ করবেন, পরে গ্রুপ করেন, এই দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আগে অ্যালাইন করবেন, ঠিক আছে? ওই মিডল অ্যালাইনটা আবার এই ব্লাড আর এটা লিখে অ্যালাইন করবেন, আবার প্রতিটা গ্রুপ করুন, গ্রুপ করে এইটা সবগুলো ধরে আবার ডিস্ট্রিবিউট করে দিবেন, যাতে সমান গ্যাপ থাকে প্রতিটার ভিতরে। এটা কিন্তু প্রতিটা গেই যে এখানে দেখেন কতটুকু গ্যাপ আর এটা কতটুকু গ্যাপ, সমান নাই কিন্তু, সমান আছে। এই যে দেখেন জয়েন আর এক্সপায়ারের ভিতরে যতটুকু গ্যাপ, ডিওবি আর জয়েনের ভিতরে অতটুকু গ্যাপ আছে নাই কিন্তু, ঠিক আছে? ডিস্ট্রিবিউট করে দিতে হবে পরে আবার। আবার আমার আছে ফাইলটা, আমি আবার ঠিক করব। ঠিক করে সমস্যা হলে যদি ডিস্ট্রিবিউট ওইসব জায়গা যদি না বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে না করতে হবে। হ্যাঁ ঠিক আছে। জি ভাই, ওকে ভাই। আর কেউ কি দিছিলেন এরকম কিছু কাজ দেন নাই? আমি আর আপনাদের পরীক্ষাটা সবারটা একজন একজন করে দেবো, সবারই ভুল ধরে দেবো, ঠিক আছে? পরীক্ষাটা আমার মনে আছে যেগুলো জমা দিয়েছে, ওটা সময়ের ব্যাপার, শর্ট টাইম হবে না তো। ফটোশপে কিন্তু ডিস্ট্রিবিউট আছে, বুঝতে পেরেছেন? ডিস্ট্রিবিউট অ্যালাইন সব, এটা প্রাণ, ডিজাইনের একটা প্রাণ। আপনার ডিজাইন সুন্দর করলেন কিন্তু অ্যালাইন করলেন না, আপনার দেখা যাচ্ছে ডিজাইন রিজেক্ট তো করবেই, আপনার অ্যাকাউন্টও ব্যান করে দিতে পারে গ্রাফিক রিভার কাজ করতে গেলে। আচ্ছা চলো, এটা আপনার ইয়া লেখেন, আমি টাইপ টুলটা আজকে আলোচনা করে নিই। এই দেখেন টাইপ টুলটা এই যে জাস্ট হরাইজন্টাল টাইপটা পারেনি, এটা জাস্ট নিব লিখতে থাকবো, ঠিক না? এটা তো আর কোনো সমস্যা নেই, এতক্ষণ ধরে কাজ করে আসছেন, আইডি কার্ড করলেন, বিজনেস কার্ড করলেন, আজকে লেটার হেড করলেন, এটা তো কোনো সমস্যা নেই আশা করি, ঠিক না? আচ্ছা পরেরটা কি আছে? এরিয়া টাইপ টুল, এটা এরিয়ার ভিতরে টাইপ হবে। কিসের ভিতরে টাইপ হবে বলেন তো? এরিয়ার ভিতরে। আমি একটা শেপ বা স্ট্রোক নেবো যে কোনো ক্ষেত্রে, মনে করেন একটা তারা নিলাম, এরিয়া নিলাম, এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিব, এটা এরিয়ার ভিতরে টাইপ হবে। যে আপনি যে এরিয়াটা নেবেন সেই এরিয়ার ভিতরে টাইপ হবে। বুঝা গেছে আমার কথা? পারা যাবে না? লিখতে থাকলাম, যা মন চায় লিখলেন আর কি, এই আর কি। খাতা লেখেন কি কি করাচ্ছি, যেমন টাইপ টুল, এরিয়া টাইপ, এগুলো খাতা লেখেন। তারপর হচ্ছে টাইপ অন এ পাথ, টাইপ অন, এটা পাথের উপর রাইট করবে, লেখা লিখতে পারবে, পাথের উপরে কাজ করবে, এই টাইপ টুলটা পাথের উপর লেখা হবে। যে কোনো শেপ বা স্ট্রোকের, যে কোনো শেপ নিব অথবা স্ট্রোকের পাথের উপর লেখাটা হবে। বুঝা গেছে? এই যে এরিয়া টাইপ টুল যেমন এখানে হলো, এরিয়ার ভিতরে যেমন এটা নিলাম, শিপ ধরে দেখেন এরিয়া টাইপ টুল। এই যে এখানে কিন্তু বর্ডার এসে ক্লিক করতে হবে, মাঝখানে ক্লিক করলে কিন্তু হবে না, এই বর্ডার এসে ক্লিক করতে হবে, বর্ডারে এই পাতের উপর, ঠিক আছে? এই যে পাতের উপর, ওকে? এটা গেল একটা। আর হচ্ছে টাইপ অন এ পাথ, এটা হচ্ছে পাতের উপর লেখা হবে। এই যখন এটা নিব, টাইপ অন এ পাথ, এই পাতের উপর পাতের উপর লেখা হবে, পাত ছাড়া কিন্তু লেখা হবে না, এটা এই মাঝখানে কিন্তু লেখা হবে না। দেখেন এখানে পাতের উপর লিখি, একটু ফন্টগুলো বড় করে দেই, আর কি পাতের উপর লেখা হবে মোট কথা, আপনি যাই লেখেন না কেন পাতের উপর লেখা হবে, ওকে? এই যে পাতের উপর লিখতেছে,
আবার একটা সার্কেল নেই, স্টকের উপর স্টক নিলে হবে, একটা নিলেই হবে, স্টকের উপর কাজ করবে একইভাবে। এরিয়া অনে টাইপ অনে পাথ, পাথের উপর যাব, ক্লিক করব। ওকে, এটা হচ্ছে পাথের উপর লেখা হবে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভাইয়া যদি পাতের ভিতর সাইডে লিখতে চাই তাহলে? পাতের ভিতর সাইডে লিখতে চাইলে এরিয়া টাইপ দিয়ে লিখবেন। ওটা তো টাইপটা হচ্ছে এটা হচ্ছে পাতের উপর লেখার জন্য, বুঝতে পেরেছেন? এটা লেখাই আছে। জি। লেখাই আছে। আর হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা নিব, এটা হচ্ছে ভার্টিক্যালি লেখা হবে, ঠিক আছে? এটা কি লেখা হবে বলেন তো? আমি যাই লেখব কিবোর্ড থেকে টাইপ করতে থাকবো, ভার্টিক্যালি লেখা হবে। আবার লিখি, অন্যটা নিয়ে ফেলছি, ভার্টিক্যাল টাইপ টুল। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এক্সাম শেষ করে আসছি ভাই এখন। এক্সাম শেষ করছেন? জি ভাই। কালকে পরীক্ষা আছে? আবার এক্সাম? কালকে ভাই এক্সাম ছিল। কালকে কি পরীক্ষা হবে? পরশুদিনে পরীক্ষা আছে ভাই। আমি ভাই এটা বলতে চাচ্ছিলাম যে বৃহস্পতিবার আপনাকে একটা লাইভ প্রজেক্ট দেখাতে চাইছিলাম ভাই, ওটা যদি শনিবার দেখান তাহলে ভাই ভালো হতো। কিসের প্রজেক্ট? বৃহস্পতিবার আমার পরীক্ষা। কিসের প্রজেক্ট দেখাতে চাইছিলেন? যে না না, freelancer.com লাইভ একটা কন্টেস্ট করে দেখাতে চাইছিলেন। অ্যাটেন্ড করবে সবাই, জাস্ট এটা। ঠিক আছে, এটা এই সপ্তাহে করাবো না, একটু পড়াই নেই, অনেক বাকি আছে তো, সামনের সপ্তাহে করাবো না। লাইভ কন্টেস্টে সবাই অ্যাটেন্ড করাবো না। আচ্ছা, সামনের সপ্তাহে যে একটা পিক বেস্ট নামে একটা মার্কেট প্লেস, ওটাও দেখাবো। ঠিক আছে, কালকে পরীক্ষা শেষ হতে পারতো না? ভাই বৃহস্পতিবার এক্সাম শেষ। আপনাদের 26 তারিখে না শেষ হওয়ার কথা? না ভাই, 26 তারিখে না, 27 তারিখে শেষ হবে। আপনারা আর কি, আপনারা সোহেল সাহেবের সাবজেক্ট কি এক না? জি ভাই, আমি সোহেল, তারপরে হচ্ছে যে মিম রহমান। হ্যাঁ, মিম আছে। সোহেল সাহেব তো বললো 26 তারিখে শেষ পরীক্ষা, তাই কি বুঝে বললো? গালে রুটিন চেক করে নাই আমাদের। প্রতিদিন তো আবার আরেকটা পরীক্ষা আছে আমাদের, ম্যানেজমেন্ট ইনফরমেশন প্রতিদিন পরীক্ষা আছে, তাহলে রুটিনটা ভালোভাবে দেখে নাই। হইতে পারে, হয়তো খেয়াল করে নাই। তাহলে প্রতিদিন পরীক্ষা আমাদের, লাস্ট পরীক্ষা। পরীক্ষাতে নাকি একাডেমিক পড়াশোনা তো আগে, ঠিক না? আর এগুলোর পিছনে লেগে থাকবেন, দুদিন আগে হোক পরে হোক, এগুলো স্কিল হবে নি ইনশাল্লাহ। লেগে থাকলে স্কিল হবে নি, এটা বাধ্য। বুঝতে পারছেন কি বললাম? কিন্তু আপনি ছেড়ে দিবেন সব শেষ, ছেড়ে দিবেন সব শেষ। এটা কি হবে? এটা 1 ঘন্টা লেট করে ফেললাম। ওই লেটার হেড দেখাইছি তো কিছু, হ্যাঁ, ওটা কভার করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? এই যে এখন ওই যে এই যে এগুলো নিয়ে আলোচনা করেছি, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাতে, এগুলো করাচ্ছি, এগুলো সোজা একেবারে, বুঝতে পারছেন? এগুলো সোজা একেবারে। দেখেন এখানে, আচ্ছা দেখেন, ভার্টিক্যাল টাইপ টুল বললাম, জাস্ট ভার্টিক্যালে লেখা হবে, জাস্ট ভার্টিক্যালে লেখা হবে, এই তো। আর যদি আমি, আর এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়ার ভিতর আগেরটা যেমন ছিল এরিয়া টাইপ টুল, হরাইজন্টাল লেখা হতো আর কি, এটা আর কি যে কোনো এরিয়ার ভিতর ভার্টিক্যালি লেখা হবে। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ওকে। এটা হচ্ছে এরিয়ার ভিতরে ভার্টিক্যালি লেখা হবে, ঠিক না? এই তো, যেটা কিছুই না, একেবারে সিম্পল জিনিসগুলো। আর কি আছে পরেরটা? ভার্টিক্যাল টাইপ অনে পাতের ভিতরে ভার্টিক্যাল লেখা হবে, এরকম কিছু বোঝাচ্ছে না? এটা নিলাম, পাতের ভিতরে ক্লিক করি,
এখানে ক্লিক করি, দেখেন এই আর কি এরকম হবে। আর শেষেরটা আছে টাচ টাইপ টুল। ও আপনাদের তো গতকাল একটা টুল বাকি ছিল না, এই যে এখান থেকে শেষেরটা কি দেখানো ছিল? গতকাল সকালে দেখেছিলাম, পরে তো আপনাদের সময় ছিল না মানে। এই যে সিম্বল স্টাইলার টুল শেষেরটা, এখান থেকে শেষেরটা বাদ গেছে ভাই। শেষেরটা তো বাদ গেছে। আগামীকাল একটু আমাকে মনে করে দিন তো, আজকাল এটা ধরবো না, আগামীকাল একটু মনে করে দিন আমাকে, হ্যাঁ ঠিক আছে? তো গতকাল সকালে দিয়েছিলাম, বিকেল তো একটু সময় হয় না আর দেখাইতে পারিনি। আগামীকাল সকালে আমি একটু মনে করে দিন। এই যে এইটা আর কি সিম্বল স্টাইলার টুল, ঠিক না? শেষেরটা বাদ আছে। তারপর হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুল দিয়ে আমি যেমন লরের মিস লিখে দিই, আমি লিখি তামিম রাসেলি লিখি, ল্যাপটপ ফোনটা দিয়ে দেখি তো। এটা গেল ক্যারেক্টারে, দেখেন একটা লেখা লিখলাম আমি। এটা মনে করেন তামিম রাসেল নামে একটা লেখা লিখলাম। এটা এই টাইপ টুল দিয়ে এই টাইপ টুলে লিখে নিলাম। এটা লেখার পরে আমি ইচ্ছা করলে এই যে এখন আমি একটা একটা করে ওয়ার্ড ধরে ধরে আমি কাস্টমাইজ করতে পারবো। টাচ টাইপ দিয়ে এখানে একটা একটা করে টাইপ ধরা যাবে, বুঝতে পারছেন? এখন এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, কালার পরিবর্তন অথবা অন্য কাজ করতে পারবো। একটা একটা করে ধরা যাবে। মনে করেন এটা লিখে দিলাম আমি, এটা লিখে কালার দিয়ে দিই, এটা আমি লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দিলাম, মনে করেন এরকম একটা ডিজাইন করলাম। আবার এখানটা কি এই যে ঘোরানো যাবে, যেখানে ধরবেন টাচ টাইপ টুলে যেখানে ঘোরানো যাবে কিন্তু হবে, ওকে? আবার মনে করেন আর লিখলাম, এখানে আর লিখে মনে করেন আমি কোন কালারটা দিই, দিয়ে দিলাম ব্লু। এটা এগুলো বড় করা যাবে, আবার শিপ ধরে বড় করি আবার, হ্যাঁ। আবার এখানে একটু ঘুরাই দিই, এটা একটা স্টাইল হয়ে গেল, ঠিক না? ভাই এটা এই কালার দিয়ে দিই, এই আর কি। ধরে ধরে একটা টাচ টুলের টাইপ একটা একটা ধরে ধরে আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্যাটার্ন দিয়ে দিই, প্যাটার্ন দিলে হবে না? এটা তো শেপের ক্ষেত্রে, এই ক্ষেত্রে হবে না। এই যে হয়েছে তো, এই যে প্যাটার্ন দিয়ে দিছি, বুঝতে পারছেন? পারা যাবে না? জি ভাই। শিপ ধরে বড় করে দেই, এটা এইভাবে দিয়ে দিলাম তামিম রাসেল, এই আর কি কাজ। এখন আপনারা এই 5টা জিনিস প্র্যাকটিস করেন। টাইপ টুল তো পারেনি, এটা তো কাজ করে আসতেছেন, ঠিক না? লেটার হেড করলেন, বিজনেস কার্ড করলেন, আবার আইডি কার্ড করলেন, এটা তো পারবেন। এই যে এই সবগুলো করেন, এটা প্র্যাকটিস করেন, এখনই প্র্যাকটিস করেন। সমস্যা হলে আমাকে বলেন, যে বুঝবেন আমাকে বলেন। ভাই এই টুলটার কাজটা অনেক সুন্দর। কোনটা? যে টাচ টাইপ টুল? টাচ টাইপ টুল, হ্যাঁ। এটা না থাকলে এই ধরনের ডিজাইন করা যায়, ক্রিয়েট আউটলাইন করে করা যায় কিন্তু ইচ্ছা করলে। এগুলো আপডেট ভার্সনে হাজারে কিছু জিনিস দিয়ে রাখছে। এই 5টা টুল সবাই প্র্যাকটিস করেন। টাইপ টুলের কটা আছে? 6টা না? 6টা সবাই এখনই প্র্যাকটিস করেন। সময় হচ্ছে কয় মিনিট? 5 মিনিট। তামিম রাসেল আছেন আপনি? তামিম রাসেল? জি ভাই, আসি ভাই। এই যে এগুলা কিছুই না, দেখেন আপনাকে দেখেন 2 মিনিটের ভিতরে দেখাই দিই। এখানে টাইপ টুল তো পারেনি, ঠিক না? টাইপ টুলে কিভাবে লেখা হয়? এরিয়া টাইপ টুলে এরিয়ার ভিতরে টাইপ হবে। মনে করেন একটা এরিয়া নিয়ে নিই আমি, এটা এরকম একটা এরিয়া নিয়ে নিলাম মনে করেন। এখন মনে করেন এরিয়া টাইপ নিলে পাতে ক্লিক করি, একটা এরিয়ার ভিতরে আগে টাইপ করতে পারবেন, ওকে? এই এরিয়া অনুযায়ী হবে। আচ্ছা আচ্ছা গেল এটা, বর্ডারের বাইরে যাবে না। হ্যাঁ।
আবার মনে করেন কি আছে এটা টাইপ অনে পাত, এটা পাতের উপর, জাস্ট পাতের উপরে ইয়েটা হবে। হ্যাঁ, যে কোনো স্ট্রোক বা ইয়া নেন, স্ট্রোকের উপর কাজ করবে, ইয়ার উপরে কাজ করবে, মনে করেন তারা নিলাম আমি টাইপ অনে পাত, আর কি পাতের উপর লেখা হবে। হ্যাঁ ঠিক আছে। জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপর কি আছে এটা ভার্টিক্যাল টাইপ হলো, ভার্টিক্যালে লেখা হবে। কি হবে এটা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ভার্টিক্যালে লেখা হবে, বুঝা গেছে না? জি ভাই। তারপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এরিয়া নিবেন, এরিয়ার ভিতরে ভার্টিক্যালি টাইপ হবে। ঠিক আছে, একটা এরিয়া নিয়ে নিই, যে কোনো এটাই নিই, রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেলটা ভালো বোঝা যায়। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সবকিছুর মধ্যে ভালো বোঝা যাবে, সমস্যা নেই। এটা পাতের উপরে ক্লিক করতে হবে, কিন্তু এখানে পাতের উপরে ক্লিক করবেন, একটা এরিয়ার ভিতরে ভার্টিক্যালে লেখা হবে। ঠিক আছে নাকি? জি ভাই বুঝছি। অথবা ইয়ার ভিতরে নেন, যেটা নিবেন, এটা নিলে এটার ভিতরে হবে, অথবা সার্কেল নিলে সার্কেলের ভিতরে হবে। এই তো ঠিক না? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল পাতের উপর ক্লিক করলে তবে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপর কি আসলো? এটা ভার্টিক্যাল টাইপ অনে পাত, পাতের উপর ভার্টিক্যাল লেখা হবে। ঠিক না? বুঝছি। এটা তো ছিলেনি, আপনি দেখলেন একটু আগে। ভার্টিক্যাল টাইপ অনে পাত লেখি, এখানে পাতের উপর ক্লিক করতে হবে ধরুন। হ্যাঁ ওকে, জি ভাই এরকম আর কি গেল। এটা টাচ টাইপ টুলটা দেখলেন না একটু আগে? এটা দেখাতে হবে আর না ভাই, এটা দেখে বুঝতে পারছি। হ্যাঁ করেন সবাই, কয়টা টুল প্র্যাকটিস করেন সবাই। ফার্নিচারটা একটু দেখান স্যার। ওই টাচ টাইপ টুল। জি জি। আচ্ছা আচ্ছা, এই যে টাচ টাইপ টুলে এই যে মনে করেন একটা জিনিস লিখলাম, ঠিক আছে, এটা সহজে একটা একটা করে ধরতে পারবো আমি। একটা একটা করে কি কোথায় জানো? এই যে টাচ টাইপ টুল, দেখেন ইসরাফিল ভাই, দেখেন এই যে একটা একটা করে ধরা যাবে। এই যে টাচ টাইপ টুল নিবেন, আগে টাইপ টুলটা লিখে নেবেন, কিছু একটা লিখে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, তারপর টাচ টাইপ টুল দিয়ে একটা একটা করে ধরা যাবে এইভাবে। হ্যাঁ, ধরে আবার কালার পরিবর্তন করতে পারবেন। এটাকে আবার কোনায় ধরেন, শিপ ধরে বড় করা যাবে, আবার রোটেট করা যাবে এইভাবে। এই যে এই চাকাটা আছেন এর উপর নিয়ে আসেন, এভাবে রোটেট করা যাবে। বুঝতে পেরেছেন? এগুলো আর কি কাজ করা যায় আর কি। ঠিক আছে। যে বুঝবে না সে আমাকে বলবেন। একটু পরে যা বোঝাবো তাই তো সবার মাথা গরম হয়ে যাবে।
সবাই দেখেন, স্ক্রিনের দিকে তাকান সবাই। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ। আজকে ইয়ে ভাই আসেনি, রুয়েল ভাই আসেনি আজকে? আসে নাই বোধ হয়। মাথা ব্যথা তো পালন করতে হবে। ও, আপনার তো আমি খুঁজতেছিলাম। আচ্ছা, আপনি এই যে রুয়েল ভাই, আপনি এই যে কি দিয়ে লেখেন, বিজয় দিয়া নাকি অপর দিয়ে? ইয়াতে কি দিয়ে লেখেন? আমি লিখি বিজয় দিয়ে লিখি। আপনার সফটওয়্যারের কোনো সমাধান হয়েছিল ওইটা? লিখতে পারেন এখন সফটওয়্যারে? জি, সমাধান করতে হয় যে জি লিখতে পারি এখন। আচ্ছা দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন এদিকে। আমি একটু ইয়ে দিব। একটা সার্কেলের স্ট্রোক নিয়ে আমরা এই লোগোটা বানাবো বাংলাদেশ গভর্নমেন্টের। অল্টার শিফট ধরে বড় করি, ঠিক আছে? এটাকে একটু 2 পিটি করি, মানে ভালো দেখা যাবে। তাহলে গ্রিন করে দেই। এখন এটাকে কন্ট্রোল, স্টকটা মনে হয় আরো বাড়ানো লাগে ভাই, কিছু করা লাগে। মোটা আছে কোন এটা? ওটা মানুষে করছে, এটা এরকম আমরা এইভাবে করি, ঠিক আছে? ওটা অরিজিনাল যে কোনো আমাদের মতো কেউ একজন করে এখন হয়তো গুগলে রাখছে, এরকম একটা হইতে পারে, গুগলে চলে আসছে। আচ্ছা যাই হোক, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে অল্টার শিফটে ছোট করে নিই। আর অবশ্যই রোলার টেনে নেবেন, আমার মন থাকে না রোলার টেনে, কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসি। গাইড লগই আছে, দেখেন কি করি আমি, এটা একটু ছোট করে নিই, অল্টার শিফট দিয়ে মনে করেন এতটুকু করে নিই, আপাতত এভাবে রাখি। আমি বাংলা লিখি, আপনারা ইচ্ছা করলে ইংলিশ লিখেন, ইচ্ছা করলে বাংলা যে পারে লিখবেন, নাহলে ইংলিশই লিখবেন। আমি বাংলায় লিখি। এখান থেকে আমরা ইয়া নিব, টাইপ অনে পাথ। কোনটা নিব বলেন তো? টাইপ অনে পাথ, এখানে ক্লিক করব। গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার তো পরে লিখবো, ঠিক না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লিখি। এখানে কি আছে? প্যারাগ্রাফ থেকে মিডল অ্যালাইন লেফট হ্যান্ড দিলে কি হয়? মিডল হ্যান্ডে এরকম হয়, লেফট অ্যালাইন দিই, রাইট অ্যালাইন দিই। আচ্ছা, মিডল হ্যান্ডটা পরে দিই আমি, এটা দিয়ে রাখি। এই যে দেখেন, এটা মিডল অ্যালাইন দিয়ে, এই যে দেখেন, যে কোনো লেখারই আপনারা যখন টাইপ অনে পাথ করবেন, একটা স্টার্ট পয়েন্ট থাকবে লেখার, একটা স্টার্ট পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে। বুঝতে পেরেছেন? এই যে দুইটা, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট। এগুলো ছোট অবস্থায় দেখা যায় না, কিন্তু অনেক বড় করে দেখতে হয়, জুম করে দেখতে হয়, ধরাও যায় না। ছোট অবস্থায় আপনি ধরবেন ওখানে নিয়ে, সেটা ধরাও যায় না।
ধরতে অনেক সময় সমস্যা, এখন হয়তো একটু সমস্যা হইতেছে না। ওকে, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, আর একটা কি বললাম বলে তো, এন্ডিং পয়েন্ট বলছি ঠিক না? জি ভাই। নরম যাবে এগুলোকে, যেভাবে ধরে মাউসটা এখানে যাবেন, নিবেন, আর বড় করে নেন। এই যে এইভাবে আর কি। এগুলো হ্যান্ডেল করাটা একটু একটু ই করে করতে হয়, বুঝতে পেরেছেন? এটা এই গাইড বরাবর এনে রাখি, এই পয়েন্টটা এই গাইড বরাবর এনে রাখি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর একটা কিন্তু রিফ্লেক্ট পয়েন্ট আছে, এটা কিন্তু মনে করেন এই যে যেমন এখানে আছে, এখানে এই যে এখানে কিন্তু একটা রিফ্লেক্ট পয়েন্ট আছে, রিফ্লেক্ট হ্যান্ডেল যেটাকে বলে, এটাকে দিয়ে আমি রিফ্লেক্ট করাতে পারবো আর কি, পাশও চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখেন একটা দাগের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়তো এটা এখানে থাকতে পারে, সাইডে থাকতে পারে, যেমন মিডল এখানে সরাই দিতে এখানে আছে, আবার যখন নিচে ছিল তখন হয়তো সাইডে মানে থাকতে পারে, এগুলো খুঁজে বের করতে হবে কিন্তু, ঠিক আছে? এটাতে কিন্তু ইচ্ছা করলে আমি এইভাবে টান দিয়ে এইভাবে পাশও পরিবর্তন করা যাবে, টান দিয়ে, বুঝতে পেরেছেন? আবার দেখাই, বড় না করলে তো দেখা, এই যে এখানে আছে। হ্যাঁ, এখানে আছে কিন্তু ওই যে একটা সিম্বল শো করতেছে, সিম্বল জি ভাই, জি ভাই। বড় করলে কিন্তু দেখা যাবে, এই যে এখানে একটা দাগের মতো আছে কিন্তু, এটা কিন্তু রিফ্লেক্ট হ্যান্ডেল, ঠিক আছে? এখানে আছে, এখানে একটু যাই, কার্সর নিয়ে গেলে এটা, হ্যাঁ হ্যাঁ, কাছে নিয়ে গেলে শো করবে। এই যে এইভাবে টান দিয়ে মাউসের লেট ধরে টান দিলে এইভাবে নিচে নামানো যাবে। হ্যাঁ, ভিতরে এইভাবে করা যাবে, বুঝা গেছে আমার কথা? আবার যে কন্ট্রোল যেটা আবার দেখাচ্ছি, টান দিয়ে মনে করেন এখানে রাখলাম, এখানে রাখতে পারবেন ভিতরে। ওকে, যেখানে রাখতে চান সেখানে রাখবেন, পারা যাবে না? জি ভাই, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে যায়। আচ্ছা, আমার ওটা তো উপরেই থাকবে, ওটা গেল। এবার আমি আবার নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, অল্টার শিফট দিয়ে এটা নিয়ে আসি, উপরে রাখবো। এটা কোথায় রাখবো? উপরে, এইভাবে রাখবো। ওই যে মাত্রাটা আছে না, যে দীর্ঘিকার, ওটা দীর্ঘিকার না, দীর্ঘিকার উপর বরাবর রাখলাম। বুঝা গেছে আমার কথা নাকি যায়নি? জি ভাই, বুঝছি। ওকে, এখন আবার এটাতে যান, টাইপ 1 এর পাতে যান, ক্লিক করি। এবার লিখবো সরকার, ঠিক না? কি লিখবো? সরকার, সরকার। এই যে দেখেন, এটার আজ কি আছে কি, এই যে একটা স্টার্ট পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট, বুঝতে পেরেছেন কি বললাম? ঘোরাইলে চলে যাবে। এটা এই যে এখানে আছে সম্ভবত, বড় করে আর এই যে এটা। হ্যাঁ, বড় ছোট করে দেখতে হয় কিন্তু। এটা ঘুরাই দিতে হবে। এটা এখানে রাখলাম। হ্যাঁ, গাইড বরাবর রেখে দিলাম, এটাও গাইড বরাবর রেখে দিলাম। এখন হচ্ছে নিচে লেখাটা এখানে উল্টা হয়ে গেছে না? এখানে কিন্তু একটা রিফ্লেক্ট পয়েন্ট আছে। এখন আমি রিফ্লেক্ট পয়েন্ট দিয়ে এটা কি রিফ্লেক্ট করে দিব, ঠিক আছে? রিফ্লেক্ট হ্যান্ডেল যেটা কোথায় আছে, এখানে না থাকলে অন্য জায়গায় খুঁজে দেখবেন। এই যে দাগের মধ্যে দেখা যাচ্ছে এখন, এই যে এইটা, এই যে একটা দাগ আছে কিন্তু, কথা বলেন একজন,
কি হয়ে দেখা যাচ্ছে? হ্যাঁ, এটাকে ধরে এখানে নিয়ে গেলাম, কাট বরাবর রাখি। হলো না এখন? সো প্রয়োজন এটাকে আরো বড় করে দিই। শিফট ধরে একটু ছোট করে নিই, তারপর লেখাটা একটু বড় করে। এত বড় রাখা তো দরকার নেই আমার। জুম করে কাজ করি। এটা রাখলাম মনে করেন, এটা মনে করেন 40 করে দিই। এখন আরো বড় করি। নিচের টাইলে এবার দেখি মনে করে 60 দিই এটা। ওকে, আবার বাইরে সার্কেল সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অল্টার শিফট ধরে কমাই দিই। এটা কি কালার আছে? ওখানে লাল কালার আছে সম্ভবত, ঠিক না? লাল কালার আছে। এটা গেল। এটা কি নড়ে গেছে নাকি? নড়ে গেছে তো মনে হয় নাকি? জি ভাই হয়ে গেছে, উপর বেশি উঠে গেছে। নড়ে গেছে, নড়ে সেখানে তো এরকম হচ্ছে কেন? এটা ডিলিট করে দিই। শর্টকাটটা নড়ে গেছে, ঠিক না? এটা হাইড করে রাখি আবার তো। রয়ের পাশে আকার হয়েছে। হ্যাঁ, ওগুলো ঠিক করা যাবে, কিন্তু নড়ে গেছে এটা তো। এটা এইভাবে রাখি, এইভাবে রাখি। হ্যাঁ, এইভাবে রাখলে মানে সুন্দর লাগবে। ওকে, টাইপ অনে পাথ সবই নড়ে গেছে। আমার গাইড টাইড সব শেষ। ওটা ছোট করতে যে আমি ঝামেলা করা বলছি, ছোট করাটা ঠিক হয় নাই। যেভাবে ছিল ওইভাবে কাজ করা উচিত ছিল, ঠিক না? হ্যাঁ, সরকারটা দিনারায় দিলেন, ডিলিট করে দিছি। ওটা ভেজাল করছিল তো, নড়ে গেছিল। আবার লেখি সরকার। ওকে, এখানে রিফ্লেক্ট পয়েন্টটা সম্ভবত এখানে আছে। ওই যে রিফ্লেক্ট পয়েন্টটা এইখানে, এইখানে আছে। ওকে, উপরে ছিল। এগুলো খুঁজে দেখতে হবে কিন্তু কোথায় আছে না আছে। এবার মানে ঠিক আছে। হ্যাঁ, এই তো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, অল্টার শিফট দিয়ে এটা ছোট করে দিই। এটা রেড কালার করে দিই।
এবার এখানে একটা ম্যাপ আছে ঠিক না, বাংলাদেশের ম্যাপ আছে না, এরকম সলিড কালারের একটা ম্যাপ নামিয়ে নেবেন, আমার ডেস্কটপে ছিল এটা। এই যে সলিড কালারের একটা ম্যাপ নামিয়ে নেবেন, এটা এখানে নিয়ে এসে আমরা প্লেস করে দিই। এখানে যদি বাইরে রাখি তাহলে আলাদা টাইপের ওপেন হবে, আর যদি ভেতরে রাখি তাহলে একই টাইপে ওপেন হবে না, একই ডকুমেন্টে একই ডকুমেন্ট ওপেন করলে অবশ্যই এখান থেকে এমবেড করে দিবেন। এখান থেকে কি করে দিবেন, আমার কথা বোঝা গেছে? ভাইয়া লোগোটা কিভাবে নিয়েছেন ভাইয়া একটু দেখালে ভালো। প্লেস করছি, এটা প্লেস করছি, আমরা প্লেস করা জিনিস নিয়ে আসি না, এই যে এখান থেকে প্লেস করে দিবেন। কি করে দিবেন বলেন তো, প্লেস ফাইল থেকে যে প্লিজ। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন আর অবশ্যই লিংক উঠাই দিবেন। কি করবেন, এটা লিংকটা কি করবেন, লিংক উঠাই দিও ভাইয়া। হ্যাঁ লিংকটা নাহলে অন্যান্য এআই ফেলে অন্যান্য কম্পিউটার এই পেজ ফেলে ওপেন হবে, কিন্তু এআই ফেলে অন্যান্য কম্পিউটারে এই ইমেজটা ওপেন হবে না, ওপেন হবে না। প্লেস করে দিছি এটা। এই কাজটা আরেক ভাবে করা যায়, আমি ডাইরেক্ট স্ক্রিন থেকে টাইনে না করা যায়, বুঝতে পারছেন কি বললাম? এই যে এখানে জাস্ট আমি ডকুমেন্টের ভিডিও ছেড়ে দিব। হ্যাঁ ওকে, তবে এটা অনলাইন থেকে ডাইরেক্ট গুগল থেকে বা ইয়া থেকে ওইখান থেকে কোনোভাবে ডাইরেক্ট নেওয়া যায় না, মানে ডাউনলোড করা ছাড়া? ডাউনলোড করা ছাড়া কন্ট্রোল সি কন্ট্রোল ডকুমেন্ট কন্ট্রোল ভি দিবেন, কপি করবেন, বুঝতে পেরেছেন? জি ভাই। আমি তো করি আপনাদের সামনে, হয়তো মুখে বলি না কিন্তু আপনাদের সামনে কিন্তু করি এই কাজগুলো। কিছু 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 জিনিস তো বুঝে নিতে হবে। দেখেন এই ক্ষেত্রে ওই যে আমরা ওখানে লিঙ্কটা তুলে দিছি না, হ্যাঁ একটু আগে প্লেস করে এই যে ফাইল থেকে, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এমবেড করে দেবেন একই জিনিস। এখানে কি করে দিবেন, আমার কথা বোঝা গেছে? এমবেড না করলে অন্য কম্পিউটার ওপেন হবে না যদি এইভাবে নিয়ে আসেন। এই যে যদি আপনি এই কম্পিউটার থেকে টাইনা নিয়ে আসেন কোন ইমেজ, যদি এভাবে কি করেন, যদি টেনে নিয়ে আসেন, ওকে টেনে নিয়ে আসলে কি করবেন, এখান থেকে এমবেড করে দেব। আর যদি রিপ্লেস করা যেটা বলে একই জিনিস, আর যদি ওইভাবে নিয়ে আসেন প্লেস করে, তাহলে লিংকটা তুলে দিতে হবে। হ্যাঁ লিংকটা তুলে একই জিনিস। আর এখানে যেমন ওপেন করলে আলাদা টাইপ ওপেন হবে, ঠিক না? এটা তো আর লিংক ঠিক নাই কিছু, এগুলো তো জানেনি, ফটোশপও আছে। আর এই ডেস্কটপ থেকে যদি কোনো কিছু নিয়ে এসে যদি আমি ভিতরে না ফালায় যদি বাইরে রাখি অথবা সাইডে নেই, তাহলে কিন্তু এটা আলাদা টাইপ ওপেন হবে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আলাদা টাইপ ওপেন হবে। ওই ক্ষেত্রে আর এমবেড টেমবেড কিছু নাই আলাদা টাইপ ওপেন করার ক্ষেত্রে। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখে, সলিড কালারের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেগুলো আর কি ব্যাকগ্রাউন্ড সলিড কালার আছে, ইমেজের ক্ষেত্রে সলিড কালার ইমেজের ক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে ইলাস্ট্রেটর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। সেটা কিভাবে করবেন, এখানে যাব ওই ইমেজ টেস্ট থেকে, এই যে এখানে হাই ফিডেলিটি দিব, এই যে এখানে হাই কি আছে, এটা কি লেখা, হাই ফিডেলিটি ফটো। হ্যাঁ হাই ফিডেলিটি ফটো, ওকে এটা দিয়ে এক্সপান্ড করে দিব। এটা দিয়ে কি করে দিব, এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে দিব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। এবার সলিড কালারের ক্ষেত্রে আবার আপনি মাল্টি কালারের ক্ষেত্রে এটা হবে না, এই ফটোশপই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, বুঝতে পেরেছেন? সলিড কালারের ক্ষেত্রে এইভাবে করতে পারেন ইচ্ছা করলে। এখন এটা ভেক্টর হয়ে গেছে, আগে তো ছিল ইমেজ, এটা এখন ভেক্টর হয়ে গেছে। ডিলিট করে দিতেছি, হ্যাঁ আনগ্রুপ করে ডিলিট করে, সাদা অংশটা ডিলিট করে দিতেছি। এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু এখন, ঠিক না? ধরে এক হয় না, ঝামেলা করে। আচ্ছা এইভাবে নিয়ে আসি। এটা নিয়ে এসে এটা কালার কি করে দিই, আমি হলুদ করে দিই। হ্যাঁ কালারটা হলুদ না, এখানে দুটো স্টার বানাই দিই।
এটা সবাই বাসা করবেন আজকে। শিপ ধরে নিয়ে যায়। যাই হোক এখানে এলান ঠেলান দেখতেছি না কিছু, করবেন বাসা আর কি আজকে। এখন সবাই প্র্যাকটিস করেন এটা। আর আমি নাম অ্যাড্রেস নিয়ে নেই, যেখানে বসবেন আমাকে জিজ্ঞাসা করবেন। সবাই করেন এখন। স্যার হ্যাঁ বলেন। ম্যাপের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করছিলেন এটা যদি আবার একটু দেখাতেন। ম্যাপটা কপি করে রাখিনি। সলিড কালারের ক্ষেত্রে করা যাবে, কিন্তু আবার মাল্টি কালারের ক্ষেত্রে হবে না, বুঝতে পারছেন? এটা ওপেন করলাম, এমবেড করে দিই। হ্যাঁ ওকে, এই যে এটা নিব ট্রেস থেকে, যে ট্রেস থেকে যে এই যে এখানে হাই ফাইল, অথবা এখানে না পাইলে এই যে উইন্ডো থেকে নিয়ে আসবেন, ইমেজ ট্রেস থেকে। যদি এখানে না পান আপনি কোথা থেকে নিয়ে আসবেন? এখান থেকে নিয়ে আসবেন। ইমেজ ট্রেস গেল কোথায়? এই যে ইমেজ ট্রেস। হ্যাঁ ঠিক আছে, এই যে এখান থেকে এই যে বক্সের মতো পাবেন। এটা নিয়ে কোথায় আছে এটা? এই যে হাই ফিডেলিটি। হ্যাঁ ফিডেলিটি, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এক্সপান্ড করে দিবেন। এখানে এক্সপান্ড না করতে পারলে এখান থেকে করবেন, এখানে যদি অপশন না পান। হ্যাঁ ওকে, তারপর আনগ্রুপ করে দিবেন, আনগ্রুপ করে সরাই দিবেন। এই তো হয়ে গেল। হ্যাঁ বুঝা গেছে আমার কথা? জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই ডকুমেন্টের কোনো মাপ ছিল নির্দিষ্ট? না, লোগো ডিজাইনে তো কোনো মাপ থাকে না। আমি কাজ করলে সাধারণত লোগোর ক্ষেত্রে কাজ করলে স্কোয়ার সাইজ নিয়ে নিই ডকুমেন্টে, বুঝতে পারছেন? স্কোয়ার সাইজ নিয়ে সিএমআই কালার ইয়ে নেই, রেজুলেশন 300 নেই, 1000 বাই 1000, 1500 বাই 1500 এইভাবে নিয়ে নিই ডকুমেন্ট, অথবা 500 বাই 500 স্কোয়ার সাইজ নিয়ে নিই। বুঝা গেছে আমার কথা? আমি নিজে যখন কাজ করি লোগো তো অনেক বড় হইতে পারে, ছোট হইতে পারে, ঠিক না? এটা তো আর নির্দিষ্ট কোনো সাইজ নাই।